মাটি বা সয়েলের পিএইচ বেশ কিছু ব্যাপারের উপর নির্ভরশীল। যেমন নাইট্রোজেন বেস ফার্টিলাইজার থেকে যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড NH4OH তৈরি হয় তাহলে মাটির পিএইচ বেড়ে যাবে। আবার নাইট্রোজেন বেস ফার্টিলাইজার যদি ব্যাকটেরিয়া দ্বারা নাইট্রিফাইং ব্যাকটেরিয়া দ্বারা নাইট্রেটে রূপান্তরিত হয় তাহলে সেটা মাটির পিএইচকে কমিয়ে দেবে। আবার কপার জাতীয় পেস্টিসাইডগুলো মাটির পিএইচ বাড়াতেও পারে কমাতেও পারে। যেমন কপার সালফেট পেস্টিসাইডগুলো থেকে সালফাইড তৈরি হলে সেটা H+ আয়নের পরিমাণ বৃদ্ধি করবে, ফলে মাটির পিএইচ কমে যাবে। আবার কপার হাইড্রোক্সাইড থেকে কপার রিলিজ হয়ে তা মাটির অ্যাসিডিক এলিমেন্টগুলোর সঙ্গে যুক্ত হয়ে গেলে মাটির অ্যাসিডিক এলিমেন্টগুলো কমে যাবে, ফলে মাটির পিএইচ বৃদ্ধি পাবে। এছাড়া মাটিতে অর্গানিক বস্তুর পরিমাণ বৃদ্ধি পেলে অর্গানিক বস্তু ব্যাকটেরিয়া দ্বারা অ্যাসিডিক কম্পাউন্ডে রূপান্তরিত হয়, ফলে মাটির পিএইচ কমে যায়। কিংবা মাটিতে মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি বৃদ্ধি পেলেও মাটির পিএইচ কমে যায়, কারণ মাইক্রোবিয়াল জীবগুলি সাধারণত অ্যাসিডিক উপাদান তৈরি করে অর্গানিক বস্তুগুলিকে। লাইমেটেড ক্যালসিয়াম পিএইচ বৃদ্ধি করে, ম্যাগনেসিয়াম পিএইচ বৃদ্ধি করে। ইরিগেশনের মাধ্যমে যে জল আসছে সেই জল অ্যালকালাইন হলে পিএইচ বৃদ্ধি পাবে। মাটিতে আগে থেকেই ক্যালসিয়াম কার্বনেট পরিমাণ বেশি থাকলে পিএইচ বেশি হবে মাটির।